আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, এবারে মার্কিন গুপ্তচর ও বাইডেন হিলারির যোগ প্রকাশ্যে। বিদায়ের আগে সোরসকে সর্বোচ্চ মার্কিন সম্মান বাইডেনের। শেখ হাসিনাকে উৎখাত করারই পুরস্কার পাচ্ছেন কি তিনি? বাংলাদেশকে কবজা করার পুরস্কার কি দিচ্ছে বাইডেন? বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের পুরস্কারই কি এটি? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চক্রান্তের পুরস্কার। জর্জ সোরসকে পুরস্কার দিচ্ছেন বাইডেন। জর্জ সোরসের হয়ে তার পুরস্কার গ্রহণ করেছেন তার পুত্র। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আমরা, যে আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, এবারে মার্কিন গুপ্তরাষ্ট্র এবং বাইডেন হিলারির যোগ প্রকাশ্যে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই। জর্জ সোরস আমরা জানি ডিপ স্টেটের প্রবক্তা। তিনি আমেরিকার সবচেয়ে বড় পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল ফ্রিডম ওটা উনি পেলেন। জন বাইডেন বলে দিতে চাইলেন যে লোকটা সারা বিশ্বযুদ্ধে গণতন্ত্রকে ধ্বংস করেছে, যেন হ্যাঁ যে বিশ্ব জুড়ে যে স্বাধীন শিক্ষার প্রসারকে ধ্বংস করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, সেই লোকটাকেই উনি কিন্তু পুরস্কার দিলেন গণতন্ত্র, মানবাধিকার এবং শিক্ষার প্রসারের জন্য। অবাক করা ব্যাপার। দেখা যাক আগামী দিনে ট্রাম্প কী ব্যবস্থা করেন। এখন আমাদের কাছে আমাদের একটুমাত্রই চাওয়া যে প্রমাণিত হোক যে সমস্ত অভিযোগ ওনার বিরুদ্ধে আসছে, সেটা যেন ট্রাম্প প্রমাণ করতে পারেন। আপনাদের শোনালাম তার বক্তব্য, এবং এই বিষয় নিয়ে বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ কি বলছেন শোনাবো, এবং এর পাশাপাশি অধ্যাপক আজিজুল বিশ্বাস কি বলছেন শুনুন একটা। এই বাইডেন প্রশাসন তারা গোটা বিশ্বজোড়া এই যে হস্তক্ষেপের রাজনীতিটা চালু করেছিল এবং যাকে মার্ক্সবাদীরা নয়া উপনিবেশবাদ বলে গালি দিত, অথচ এই হস্তক্ষেপ তার মাস্টার মাইন্ড ছিল ওই সোরস নামক কিছু লোক, যারা গোটা পৃথিবীতে একটা অর্থনৈতিক সন্ত্রাস তৈরি করার চেষ্টা করে, বিভিন্ন দেশের অর্থনৈতিক কাঠামোকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং সবচেয়ে বড় কথা যে লোকগুলো মার্কিন ডিপ স্টেটের কথাই চলবে না সেই লোকগুলোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তো বলেছেন তিনি যদি বাংলাদেশে মার্কিন ঘাঁটিতে রাজি হয়ে যেতেন তাহলে তাকে আর ক্ষমতা থেকে যেতে হতো না। এই ধরনের যে পরিকল্পনা তার প্রধান উদ্গাতা হচ্ছেন এই জর্জ সোরস, এবং এই জর্জ সোরস বা হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, ক্লিন্টন ফাউন্ডেশন, তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এই মুহূর্তে পুতুল করে যাকে বসিয়ে দেওয়া হচ্ছে একটা অপদার্থ লোক, তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনূস। ফলে এটা একটা অদ্ভুত চক্র। এখন যাবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বর্তমান রাষ্ট্রপতি যে অযথা বাইরে হস্তক্ষেপ করে নিজের বিপদ ডাকার কোনো মানে হয় না। তাই 20শে জানুয়ারির পর নিশ্চয়ই আপনারা এক নতুন আমেরিকাকে পাবেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ধরনের অপ্রয়োজনীয় হস্তক্ষেপকে কিছুতেই সমর্থন করে না। যে বাইডেন প্রশাসন সোরসকে পুরস্কৃত করার মধ্য দিয়ে বাংলাদেশের প্রসঙ্গে এনে, অর্থাৎ বাংলাদেশের যে 5ই আগস্টের যে বিপ্লব, রাজনৈতিক বিপ্লব, হাসিনা সরকার এর ক্ষমতা চলে যাওয়া এবং ছাত্র জনতার হাত ধরে ইউনূস প্রশাসনের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া, এইটাকে তো আমি স্থায়ী সরকার বলছি না, একটা অন্তর্বর্তী সরকার, অর্থাৎ আগামী যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে, তার মাঝখানের সরকার। তার জন্য যদি মার্কিন যুক্তরাষ্ট্র সোরসকে পুরস্কৃত করে তাহলে তো ভাবতে হবে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, মার্কিন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। অবশ্যই সেটা হওয়া উচিত, কারণ ডোনাল্ড ট্রাম্পও বাণিজ্য ছাড়া কিচ্ছু বোঝেন না, বন্ধুত্ব অনেকটা গৌণ। আপনাদের শোনালাম তাদের বক্তব্য, কি বলছেন তারা সেই বক্তব্য শোনালাম, এবং এই বিষয় নিয়ে প্রাক্তন নৌসেনা কর্তা বিমল কুমার চন্দ্র তিনি কি বলছেন, তার কি বক্তব্য শুনুন। জো বাইডেন ভালো মতো জানেন যে এই যে গদিতে উনি আর বসতে পারবেন না আমার যতদূর, কারণ আমি যেহেতু যতটুকু আমি জানি, যতটুকু আমি বুঝতে পারছি, উনি করছেন কি যাওয়ার আগে এমন একটা কাজ করে যেতে যাচ্ছেন যাতে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। কারণ উনি যে জিনিসটা দিচ্ছেন এটা আগে দিতে পারতেন, অনেক আগেই দিতে পারতেন, কিন্তু শেষ সময় যখন উনি চলে যাবার সময়, সেই সময় উনি এইটা দিয়ে একটা বার্তা দিয়ে গেলেন পুরো বিশ্বকে যে আমি যে জিনিসটা করতে চেয়েছিলাম সেটা সাকসেসফুল। তার মানে আজকে যে বাংলাদেশ যে জায়গায় এসে পৌঁছেছে এটার কিছুটা কিন্তু আমাদের যতখানি আছে যে জো বাইডেনের অনেকটা হাত আছে। সেই জন্য ন্যাচারালি উনি একটা প্রমাণ করে দিয়ে গেলেন যাওয়ার সময় যে একটা সম্মান দিয়ে, জর্জ সোরসকে সম্মান দিয়ে এটা প্রমাণ করে দিয়ে গেলেন যে হ্যাঁ উনি কিছু করেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।